আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা রাধাকৃষ্ণর হোলির ছবি। হাফ ফিগার দিয়ে করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো একটা অংশ এঁকে নিলাম, মুখের অংশটা। তারপরে আমি এখানে চুল দিয়ে কান এঁকে নিলাম, আর চোখগুলোকেও এঁকে দিচ্ছি। দেখো একই লেভেলে যেন হয় চোখগুলো, সেটা তোমরা খেয়াল রাখবে। আমি এখানে চোখগুলোর জন্য আলাদা দাগ টানিনি, তোমরা টেনেও নিতে পারো বা এইভাবে দেখে দেখেও তোমরা করতে পারো। এটা আমরা কৃষ্ণের মুখটা করলাম, আর এখানে আমি একটা রাধার মুখ করব। এখানেও তাই ডিমের মতো এঁকে নিলাম, তারপরে চোখ করছি, নাক করে দিলাম, তারপরে ঠোঁট করে দিলাম। এপাশেও আরেকটা চোখ করে, চোখগুলো একই লেভেলে যেন থাকে। চোখগুলো একটু বড় করেছি, তোমরা এইরকম করতে পারো, দেখতে ভালো লাগবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে মাথার উপর দিয়ে একটা ওড়না দেওয়া আছে, নাকের নথটাকেও এঁকে দিলাম। এখানে কৃষ্ণের তিলকটা এঁকে দিলাম, দিয়ে গলায় একটা গয়না দিয়ে দিলাম। এখানে গলায় একটা গলার হার মানে মালা পরানো রয়েছে, সেটা দিলাম। রাধারানী গলায়ও একাধিক মালা রয়েছে, গয়না পরানো রয়েছে, সেটা দিলাম। দিয়ে এখানে আমি একটা হাত এঁকে দিচ্ছি। রাধারানীর বাঁ হাতটাকে এঁকে দিলাম। এখানে আবির নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকটা হাত নিচের দিকে দিয়ে দিলাম। এখানে শ্রীকৃষ্ণের মাথায় একটা পাগড়ি দিয়ে দিলাম, চুলটা নামিয়ে দিলাম এখান দিয়ে। আর এখানে আরেকটা হাত দিয়ে আবির নেবে সেরকম একটা পজিশনে হাতটাকে এঁকে দিলাম। হাতের গয়নাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখান দিয়ে একটা হাত এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো আছে, যে লাইনগুলো আমাদের দরকার নেই, সেই লাইনগুলো মুছে দেবে। আর এখানে ময়ূর পুচ্ছটা এঁকে দিলাম। এবার মাথার পাগড়ি যে এক্সট্রা লাইনগুলো, যেগুলো আমাদের দরকার নেই, সেই লাইনগুলো মুছে, যেটা দরকার আবার একটু টেনে দিলাম, ঠিকঠাক করে দিলাম। এবার আমরা কালার করব। কোবাল্টগুলো দিয়ে শ্রীকৃষ্ণের মুখের কালার করছি। এইভাবে যেখানে যেখানে আমি কালারগুলো দিচ্ছি সেখানে সেখানে দেবে। আরেকটা তুলি নিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে নিয়ে তুলিটা এইভাবে মিলিয়ে দেবে। শেড করা হচ্ছে ওয়াটার কালার দিয়ে, তাই যেখানে যেখানে কালারগুলো দিচ্ছি সেটা দিয়ে তারপরে আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। যে তুলি দিয়ে কালার দিচ্ছি ওটা দিয়েও মেলাতে পারো, তাতে বারবার করে ধুতে হবে, সেজন্য অনেকটা তুলি দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে রাধারানীর রঙটা কারমাইন যে রেডটা, সেটা পাতলা করে দিয়েছি, পিঙ্ক কালারটা এসে গেছে। দিয়ে এটাও আমি একটু গ্যাপ রেখে করেছি, সেখানে আমি জল দিয়ে মিলিয়ে দিলাম। গয়নাগুলো যে গলায় পরা রয়েছে সবগুলো গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, শ্রীকৃষ্ণেরও রাধারানীরও। যেখানে যেখানে ইয়েলো হবে সেগুলো সব আমি ভরাট করে দিলাম গ্যাম্বোজি ইয়েলো দিয়ে। তোমরা এই গ্যাম্বোজি ইয়েলোটাও দিতে পারো, লেমনও দিতে পারো, তবে গয়নাগাটিতে গ্যাম্বোজি ইয়েলোটাই ফোটে ভালো, দেখতে ভালো লাগে। গ্যাম্বোজের সঙ্গে গ্যাম্বোজি ইয়েলোর সাথে একটু স্যাপগ্রিন মিশিয়ে রাধারানীর এই ওড়নাটাকে করে দিলাম। আর ব্লাউজটা কারমাইন রেডটা দিয়ে করে দিচ্ছি। প্লেন ভরাট করে দিলাম। এখানেও ব্লাউজের হাতাটা আরেকটা রয়েছে, সেটাও ভরাট করে দিলাম। এবার আমি একটু পার্পেল কালার বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে এখানে রাধারানীর কাপড়ের একটা অংশ এখানে এঁকে দিলাম। পুরো ভরাট করে দিলাম। আর শ্রীকৃষ্ণের যে গায়ে যে বস্ত্রটা রয়েছে সেটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। গ্যাম্বোজের সাথে একটু স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। টুপিতে কারমাইন দিয়ে ভরাট করে দিলাম, ক্রিমসন রেড বা কারমাইন রেড।
আর ব্যাকগ্রাউন্ডটা একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে একটু ইয়েলো, একটু গ্রিন, একটু রেড, এভাবে জায়গায় জায়গায় দিয়ে সমান করে ভরাট করে দিয়েছি। ইয়েলোটা একটু বেশি দিয়ে ইউজ করেছি। এখানে যে ময়ূরপুচ্ছটা সেটা মাঝখানে ইয়েলো দিয়ে, সাইডটা আমি স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। হাতে যে রঙটা নিয়েছে সেটা গ্রিন কালার দিলাম, তোমরা এখানে গ্রিন দিতে পারো, রেড দিতে পারো। যেহেতু ব্লাউজটা লাল করেছি তাই এখানে আমি গ্রিন কালারটা ইউজ করেছি। এখানে মালার মধ্যে একটু গ্রিনের শেড দিয়ে দেবে, ওটা রজনীগন্ধার মালা যেমন থাকে সেরকম বানানো হয়েছে। আর চুলগুলোকে আমি কালচে ব্রাউন দিয়ে কালোর সঙ্গে একটু বার্নসাইনা বা ব্রাউন যেটাকে বলে একই কালার, বার্নসাইনা বা ব্রাউন, সে কালার দিয়ে সমান করে ভরাট করে দেবে। ব্ল্যাকের সাথে মিশিয়ে নেবে অল্প করে, যেখানে যেখানে চুল হবে সেখানে সেখানে আমি সমান করে ভরাট করে দিলাম। এবার আমি সেকেন্ড টোন দেবো। ফার্স্ট টোন শেষ হয়ে গেলে এবার সেকেন্ড টোন দেবো। ব্রাউনের সঙ্গে ক্রিমসনটা যে আছে তার সঙ্গে একটু ব্রাউন যেটা বার্নসাইনা সেটা একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে রঙটাকে এইভাবে দিয়ে একটা করে সাইডে সাইডে রঙ দিচ্ছি যেখানে যেখানে ডিপ ডিপ হবে, আর আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দিচ্ছি। তোমরা ঠিক এই পদ্ধতিতেই করবে, দেখবে অনায়াসেই হয়ে গেছে ছবিটা। সাথে সাথে না মেলালে অনেক সময় মিলতে অসুবিধা হয় মেলাতে, সেই জন্য আরেকটা তুলি দিয়ে সাথে সাথে মিলিয়ে দিচ্ছি। এখানে গলায় একটু শেড হবে। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে তাই সব শেডগুলো বাদিক থেকে ডিপ দিয়ে ডান দিকে আসছে। এখানে হাতের শেডগুলো এইভাবে দিয়ে দেবে, দিয়ে আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। শ্রীকৃষ্ণেরও তাই, যে ক্রিমসন এই কোবাল্ট ব্লু যে আমি কালারটা চাপিয়েছিলাম সেটাই আমি একটু ডিপ ডিপ করে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিয়ে আরেকটা তুলি দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। ঠোঁটের এখানে এইভাবে একটু একটু করে অল্প অল্প করে মিলিয়ে দেবে। গলার মধ্যে একটু ডিপ হবে তাই কোবাল্ট ব্লুটা গলাতে একটু দিয়ে দিলাম, হাতের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, একটু রং দিয়ে আবার জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। চোখের কোনায় কোনায় একটু স্কারলেট বা ক্রিমসন দিয়ে একটু একটু শেড দিয়ে দেবে, লাল কালারটা দিয়ে। চোখের কোনায় আমাদের লাল থাকে। এখানে মণির মধ্যে ব্রাউন কালার দিয়ে দিলাম শ্রীকৃষ্ণের, আর রাধারানীতে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। ঠোঁটটা কারমাইন বা ক্রিমসন যেটাকে বলে সেটা দিয়ে ভরাট করে দিচ্ছি। নিচের ঠোঁটটা ভরাট করে একটু সাদা রেখে দিয়েছি, ওখানে একটু জল দিয়ে হালকা করে মিলিয়ে দেবো। শ্রীকৃষ্ণের ঠোঁটটাও তাই ভরাট করে দিয়ে আবার মাঝখানটা একটু হালকা করে দিচ্ছি, ডিপ লাইটটা যেন বোঝা যায়। এবার চোখ করে দিচ্ছি ব্ল্যাক দিয়ে, মনিটার মাঝখানে একটু সাদা রাখবে আর চোখটাকে ভরাট করে দেবে। ব্রাউন কালার যে চোখের মধ্যে দেওয়া আছে তার নিচ দিয়ে চোখের একটু লাইন দিয়ে দেবে। রাধারানীর ক্ষেত্রেও তাই, ব্ল্যাক দিয়ে আমি এখানে চোখগুলোকে করে দিচ্ছি। সরি, ঠান্ডা লেগেছে, গলাটা বসে রয়েছে। এখানে চোখের মনিটার মধ্যে একটু সাদা রেখে আমি এভাবে ভরাট করে দিলাম। কারমাইন বা ক্রিমসন যে কালারটা সেটা আমি পাগড়িতে দিয়েছিলাম সেটা আমি একটু দিয়ে শেড দিয়ে দিলাম, একটু ডিপ লাইট করে দিলাম। তিলকটা লাল দিয়ে করে দিয়েছি, রাধারানীর টিপটাও লাল করে দিলাম। এবার কালো রং দিয়ে আমি চুলগুলোকে শেড দিয়ে দিচ্ছি, একটা একটা করে সুন্দর করে চুলগুলোকে শেড দিয়ে দেবে। কৃষ্ণেরও তাই। রাধারানী চুলো ওই যেভাবে করেছি কৃষ্ণের চুলো তাই এভাবে দাগ দাগ করে সরু তুলি দিয়ে একটু একটা 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 করে সুন্দর করে, যত সুন্দর করে চাপাবে তত দেখতে ভালো লাগবে। ঠোঁটের এই কোনায় কোনায় একটু শেড দিয়ে দিলে একটু স্মাইলি ব্যাপারটা ভালো বোঝা যায়। দুজনের নাকেই একটু শেড দিয়ে দিয়েছি, নাকের নথটা পরিয়ে দিলাম, গ্যাম্বোজিওলো দিয়ে দিলাম। গ্যাম্বোজিওলোর সঙ্গে একটু বার্নসাইনা মিশিয়ে নিয়ে আমি এই
গয়নাগাঁঠেরগুলোর মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলোকে করে দিচ্ছি। সরু তুলি নিয়ে করবে, 0 নম্বর বা 1 নম্বর তুলি দিয়ে সরু সরু করে সুন্দর করে ডিজাইনগুলোকে করে দেবে। এখানেও গয়নাগাঁঠির মধ্যে ডিজাইনগুলো করে দিচ্ছি, হাতের চুড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। রাধারানী গলায় যে গয়নাটা আছে সেটাও আমি এখানে মানসানার সঙ্গে একটু ইয়েলো অকান বা অথবা গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে নেবে, নিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে, দাগ দাগ করে ডিজাইনগুলোকে দিয়ে দেবে। এটা 3rd টোন বা ফাইনাল টাচ বলা যেতে পারে। এখানে আমি কারমাইন দিয়ে মাথার পাগড়িটাকে শেড দিয়ে দিলাম। এবার হাতের আঙ্গুলগুলো আমি কোবাল্ট ব্লু দিয়ে একটু প্রমিনেন্ট করে দিলাম, একটু শেডটা দিয়ে। আর পার্পেল কালারটা দিয়ে আমি মালার মধ্যে রজনীগন্ধার ফুলের মালা যেমন হয় সেভাবে আমি সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। শ্রীকৃষ্ণের যে জামাটা পরা রয়েছে, গায়ে যে বস্ত্রটা রয়েছে, সেটা লাল দিয়ে একটু শেড দিয়ে আমি একটু স্কারলেট দিয়ে শেড দিয়ে একটু ভাঁজগুলো করে দিয়েছি। রাধারানীর ব্লাউজেরও ভাঁজগুলো করে দিয়েছি। পার্পেলের মধ্যে একটু শাড়ির যে ভাঁজ সেটাও করে দিয়েছি। হাতের আঙ্গুলগুলোর মধ্যে মানসানা দিয়ে একটু শেড দিয়ে দিলাম। মাথার যে চুলটা যেখানে যেখানে বাকি ছিল সেখানেও কট করে দিলাম। আর গ্রিন কালার দিয়ে একটু ডিপ লাইট করে আমি মাথার যে ওড়নাটা সেটা শেড দিয়ে দিলাম। মাথার পুচ্ছটা দুটো গ্রিন মিশিয়ে এইভাবে শেড দিয়ে দিলাম, দাগ দাগ করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। গালের মধ্যে রং খেলা হচ্ছে সেই জন্য একটু লাল রং দিয়ে দিলাম। লাল রং দিয়ে একটু মিলিয়ে দিলাম। ক্রিমসনটা দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর গ্রিন কালার যেহেতু হাতে রয়েছে আবির, সেখানে আবিরের একটু দাগ টাগ ছোঁয়া মাথায় কপালে একটু দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।